ভাই ভাই, আমি রেস্কিউ টিমের সদস্য। ওঠেন, আপনাকে গোসল করাবো। আপনার সাথে গেলে আমাকে খাবার দিবেন? হ্যাঁ হ্যাঁ, খাবার দেবো, চলেন। আচ্ছা চলেন, আগে গোসল করে নিয়ে আসি। আমাকে ধরবেন না, আমার পুরোটা শরীর জুড়ে শুধু পাখি আছে। আপনি যদি আমাকে গোসল করায় দেন তাহলে তো আমার পাখির গন্ধ শরীর থেকে চলে যাবে। সামান্য একটা পাখির জন্য এরকম করছেন? একটা পাখি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। পাখি, সে তো আমার জীবন। জানেন, পাখির এই গন্ধটুকু নিয়ে আমি বেঁচে আছি। ও যখন আমার কোলে মারা গেল, তারপর থেকে আমি আর গোসল করি না। যদি তাকে হারিয়ে ফেলি, ওর এই স্মৃতিটুকু নিয়ে আমি বাকি জীবন বেঁচে থাকবো। ভাই, আপনি আমাকে শুধু একটু খাবার দেন। বিশ্বাস করেন, কেউ আমাকে খাইতে দেয় না, সবাই শুধু মারে আর পাগল বলে তাড়িয়ে দেয়। লাশ নদী দিয়ে না লাশ ভেসে যাচ্ছিল। লাশটা কার ছিল? কার লাশ? আপনি জানেন কার লাশ? না। তাহলে কে জানে? পুরো ঘটনাটা বলুন তো ভাই। শুনবেন তাহলে? হ্যাঁ বলুন তো আপনি। শোনেন। আমি যখন অনেক ছোট, তখন থেকে আমি পাখিকে অনেক পছন্দ করতাম। পাখি আর আমি একসাথে খেলতাম, গ্রামের আনাচে কানাচে দুজন ঘুরে বেড়াতাম। পাখি ভালোবাসা, প্রেম এসব বোঝে না, আমিও তখন বুঝতাম না। খেলার ছলে কখন যে তাকে ভালোবেসেছি। এখন আসে না কেন? ওর জন্য প্রতিদিন তোর জন্য আমি এত অপেক্ষা করে পারবো না। তো অপেক্ষা না করলে আমি পাখি যাস না, পাখি। তারপর পড়াশোনার জন্য আমার বাবা একদিন আমাকে শহরে পাঠিয়ে দিল। পাখি সেই গ্রামেই রয়ে গেল। আমার একলা লেখা চলে গেলি, যা এই শহরে বড় হবে। গায়ের পাখি গায়েই বড় হবে। এই গাছে ওই গাছে উইরা উইরা বেড়াবে। ওকে আসি। বহু বছর গ্রামে ফেরা হয় না। একদিন সুখ পাখি, তোরা নিজেরাই কথা বলিস, আমার সাথে কথা বলিস না। তোদের বাসা আমি কিছুই বুঝি না, তোদের সাথে কথা বলতে আমার ভালোই লাগে। খেলতে পারো না? এই কানা নাকি? ইস, কোথা থেকে আইছে, চশমা লাগে, চোখেই দেখে না। এই পাখি, এই মিয়া, আপনি আমার নাম জানেন তো? সরেন মিয়া, জামুই না বাড়ি। দেখছো তো পাখি? ওই থেকে দেখেছেন ভাইয়া।
কই থেকে আইছে, চল বাইক যাই। আল্লাহ, তোরে আমি খাইছি, তুই আমার নাম ধইরা ডাকোস। পাখি কি হয়েছে রে? এদিকে আয়। তুমি আহো, আমি যাইতে পারবো না। কি হয়েছে রে পাখি, এত রাগ কিসের? শহর থেকে দুইটা পোলা আইছে, আমার সাথে ধাক্কাও খাইছে, আমার নাম ধইরাও ডাকছে। কি ধাক্কা খাইছে? আচ্ছা আমি ব্যাপারটা দেখতেছি, তুই ঘরে যা। শালা, আমার বোনের কবে যে জ্ঞান বুদ্ধি দিবা? তোরা থাক, আমি আইতেছি। চল ঘরে গিয়ে চেঞ্জ করে নদী থেকে গোসল করে আসি। নদীতে গোসল করে অনেক মজা। কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য? পাখিটা এখনো যায় নাই রাত্রে দিয়া। খুঁজে গেল। এখনো তো আসে নাই এই রোদ দিয়া। আচ্ছা বাদ দে, একটু অপেক্ষা করিস। দিনে তো এই রাস্তায় যাবো, তাই না? হ্যাঁ, এই রাস্তাতেই যাবে। ভাইয়া, আমি গেলাম, তুমি থাকো। তুমি প্রেমে পড়ছো, তুমি থাকো, তুমি প্রেম নিয়ে থাকো। বয়স হোক, তারপর ঠিক আছে, থাকো। যে প্রেমে পড়ে সেই বোঝে। দেখি অপেক্ষা করি কখন আসে। পাখি কই যাস তুই? কই যাই তোরে কমু? আমারই কবি না তারই কবি। ওরা তো রাডি কেন? তোর পিটা মিললিগা। তুই একটু ভালোভাবে কথা বলতে পারিস? না, আমি ভালোভাবে কথা কইতে পারি না। তুই মনে হয় ছোটবেলার কথা ভুলে গেছিস সে পাখি। একসাথে খেলতাম। আরে ছাড়াস কেন? তোর আমি সুন্দর লাগতেছে। ছাড়, হাত ধরিস কেন? তোরে বউ কইরা কি ঘরে ফিরি। তোরে বউ কইরা ঘরে তুলুন। ভাই আমাকে বাঁকো। তো ভাই কই? তাই তুই জানি, তুই জানি। কিন্তু ও না একটু পাগল ছিল, কথা বুঝতো না। না না, ওকে পাগল বলা যাবে না, অবোধ ছিল, শিশুর মতো কমল। আমার মনে ইচ্ছা জাগলো, আমার এই পাখিটাকে ভালোবেসে আমি পোষ মানাবো। ওকে আমি বোঝাবো ভালোবাসা কি। ও মালটা তো খুব করা। পাট খেতে নিয়ে খাইয়া দিব নাকি? মায়ের অনেক বোকা কয়ে দিব। আরে না, কে কয়ে দিব? বস আছে না, দরকার বললে মাইরা দিমু। তোরা এখান দিয়ে ভাবতে থাক, আমি পরে তোদের চক ফাঁকি দিয়ে মনে হয় খাই দিমু, তোরা কেউ ঠাউরি পাইবি না। তোমরা সবাই চোখ ভাই আইতাছে, ভাই 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 আইতাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে বোতাম খোলা কেন? ভাই আর পড়াশোনা বাদ দিয়ে এখানে কি? ভাই আমরা ঘুরতেছি বলে তো ভাই। না, এটা তো ঠিক না। আচ্ছা, আমি যে ভার্সিটিতে পড়ি তোমাদের ভালো লাগে না? তোমরা চাও না তোমরা ভার্সিটিতে পড়ো? এবার মেয়েদের পিছু ফেললে হবে? পাখি তো আমাদের এলাকারই মেয়ে। পাখির বাসার সামনে তোমরা সবাই জড়ো হয়ে বসে আছে, আমি কি বুঝি না? আর যেন না দেখি। পড়াশোনা করতে এসে এটাই কর। চল জামুগা, পড়াশোনা করতে এসেছি। মাল খামাই চল। পাখি যে কখন আসবে? পাখি কি রে, কই যাস? কলসি নিয়ে মানুষ কই যায়? তোদের থেকে আমি সুন্দর লাগছে রে পাখি। আপনারও খুব মেলা সুন্দর লাগছে। সত্যি তোর থেকে আজকে মন ভালো। কি ব্যাপার, ঘটনা কি? আচ্ছা, আপনি প্যান্ট শার্ট না পরে লুঙ্গি পরতে পারেন না? আমি লুঙ্গি বললে কি খুশি হবি? আপনার এই লুঙ্গি পরলে মনে হয় মানাইবো। তাই তুমি যদি আমার বিয়ে করো তাইলে আমি লুঙ্গি পরি। তুই করবি তো বিয়ে? সরেন, পানি আনতে গে।
তোর পথের দিকে তাকায়া দুইটা জনম কাটায় দিয়ে যাও রে পাখি। কিরে পাখি, পানি আনতে এত দেরি হইলো কে? নয়ন আমারে ঘাটে পাইছিল, ঘাটে পাইয়া জড়াইয়া ধরে কয় বিয়া করবো আমারে। চুপ চুপ চুপ, এই কথা কাউরে কিন্তু বলিস না, তাহলে কিন্তু মান সম্মান দেবো। যা বাসায় যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ছেলেটা তো ভালো, ওই তো পড়াশোনা করছে, ওর তো এরকম করার কথা না। দেখি, কথা বলে দেখি। গিয়ে দে। ভাই এখানে কি করো? কিছু না, চলো চলো, খাবার খেয়ে নিবে। আমার কিছু খাইতে ইচ্ছে করছে না। শুধু শুধু পাখির জন্য টেনশন করলে হবে? জানি না ও কবে আমাকে বুঝবে। পাখি তোমাকে ভালোই বাসে না। আসলে কি জানিস, ও ভালোবাসাটাই বোঝে না। ওর জন্য আমার খাওয়া নেই, ঘুম নেই, আমার মনে শান্তিও নেই। যেদিকে তাকাই শুধু পাখিকে দেখে, জানিস। চলো চলো, বাসে চলো, খাবার খেয়ে নিবে। পাখি, তুই তাহলে অবশেষে আসলি না? আমার মনটা বুঝলি তাইলে। তোর লালটাকে খুব পছন্দ, তাই না রে? তুই মনে হয় ভালোই বাসাস। তো আপনি না করলেন আমার লাগে মজা লাগে, এখন মজা দেন আগে। তুই তাইলে মজা খাওয়ার জন্য আমার কাছে আসছিস? হাই রে পাখি, প্রেম প্রীতি তুই বোঝাস না। মজা আনেন নাই? মজা দিব তো বাসই বলে। জান আপনি কি যে কম জায়গা, আমি কিন্তু আপনার লুঙ্গিতে খুব মানাইছে। মানায় লাভ কি রে পাখি, তুই তো আমারে বুঝলি না। হাই রে পাখি, আমার পাখি কথা কর, কিন্তু মন বোঝে না। কবে যে বুঝবো। ভাই, আপনি তো শিক্ষিত ছেলে, আপনি আমার বোনের জীবনটা নষ্ট করতেছেন কেন? আমরা গরিব বলে কি মানুষ না? ভাই, আমি পাখির জীবন নষ্ট করবো না ভাই। আপনি ওর বিয়ের আয়োজন করেন, আমি ওর বিয়ে করবো ভাই। আপনার যদি কোনো আপত্তি না করে ভাই, পাখিরে আমার হাতে দেন ভাই, আমি ওর দেখে শুনে রাখবো ভাই। পাখি তো বুঝে না, পাখি তো বুঝবে, ওরে বুঝবে না রাখতে পারবা? হ্যাঁ, আমি পারবো ভাই, আপনি শুধু দোয়া করবেন। পাখিদের পৃথিবীর কেউ না বুঝাতে পারলে আমি বুঝাতে পারবো ভাই। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আপনি বিয়ের আয়োজন করেন ভাই। ঠিক আছে। ধুমধাম করে আমাদের বিয়ের আয়োজন করলো। ভাইয়া আমার পাখি কই, আমার খাঁচা কই? পাখি তো নাই বোন, পাখি মারা গেছে। পাখিকে গিয়ে কে জানি খবর দিল নদীতে আমার লাশ। সামান্য একটা ভুল সংবাদ পেয়ে সে আত্মহত্যা করে বসে। সে যখন মাটিতে লুটোপুটি খাচ্ছিল, ঠিক সেই সময় আমি বরবেশে তার বাড়িতে হাজির হলাম। পাখি, 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 ভাই, আমার পাখি কি হয়েছে ভাই? পাখি কথা কো, পাখি, আমার পাখি কথা কয় নাকি ভাই? ভাই, আপনি না কইছেন পাখি অবুঝ, পরে বুঝ বানাইতে। আমার পাখির আমি পোষ বানাইতাম ভাই, তোর আমি ঘর বানাবো। পাখি তুই, পাখি তুই কথা কো না, ওর কিছু হতে পারে না ভাই। আমি ওরে বাঁচাবো ভাই। ভাই আপনি ডাক্তার দেন না ভাই, যান না ভাই, ডাক্তার দেন। পাখি ভাই,
পাখি তো আর কখনোই কথা বলে না ভাই। ও তো সত্যি আমার ভাগি দিয়ে চলে গেল ভাই। পাখি, পাখি তুই কথা কও, পাখি তুই কথা কও পাখি। পাখি আমার পাখি কথা কয় না। আপনারা দেখেন আমার পাখি কথা কয় না, আমার পাখি কথা কয় না, আমার পাখি কথা কয় না। আমি আমার পাখিকে বউ বেশে পেলাম ভাই, কিন্তু বিশ্বাস করেন ও তখন লাশ ছিল, ওর প্রাণ ছিল না। আমার হাতেই পাখি মারা গেল। আর আপনি আমাকে গোসল করাবেন না? না না, আমার খাবার চাই না, আমার খাবার চাই না। হাই রে পাগল, সৃষ্টিকর্তা কেউ দেও, কেউ আবার দিয়েই নিয়ে নাও, আবার কেউ দেও না। তোমার খেলা বোঝা বড় যায়। বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুল সংবাদের ছড়াছড়ি। একটি ভুল সংবাদের কারণে একটি জীবন, একটি পরিবার, এমনকি একটি সমাজও ধ্বংস হয়ে যেতে পারে। সাংবাদিক ভাইগণ এবং সাধারণ জনগণ, প্লিজ দয়া করে কেউ সত্যতা যাচাই না করে কোনো সংবাদ শেয়ার করবেন না। ম্যাডাম, আপনি এতটাই সুন্দরী, আপনার প্রেমে পড়াটা দোষ নয়, বরং আপনার প্রেমে না পড়াটাই দোষ। কাল অফিসে গিয়ে ওকে আমি চাকরি থেকে বাদ দিয়ে দিব। ভাই না, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি? ওরে আমার হাফ টিকিট। একটা কথা বলি, যখন অফিসে আসবেন তখন আপনার এই মনটা অফিসে নিয়ে আসবেন। তাহলে কি আমাকে ইগনোর করছেন? ভাইয়া ছাড়ো তো, আমি কি পড়াশোনা করার বয়স আর আছে? আমি বড় হয়েছি না। ও অফিসের এত কাজ আর ভালো লাগছে না। আর তুমি আমার